তোরে দিবের মতন একটেও আর কাছে নাই। তুই নিজের যোগ্যতা দেখাইলে চাকরি ল। তুই কি এখন অফিসে যাবে নাকি? না, সিনেমা হলে সিনেমা চাইতেন যাইয়ের। তুই আলোকে এরকম কর্কশ ভাষায় কিনলে কথা কো, আর কেনা সুন্দর করে কইতে হারো না। আজ যে 6 মাস তুই আর বেতন রয়েছে, চল ওর ঘরে বই বই। শরম লাগে না তোর? ইয়ের উপর আবার বালা ব্যবহার আশা কর। আই কি ইচ্ছা করি চাকরি চাইছিনি? অফিসে তুই অন্যায় ভাবে আরে চাকরি তুই ছাড়াই করে দিছে, এতে আর দোষ কি? অনেক জায়গাতে ট্রাই করি লাগছি, দেখি না কোনাই হয়। আটবার গোলাই ঘরে বই থাকলে জীবনও চাকরি হইতে না। আচ্ছা অন কিয়া কই বেলা তুই ডাক দিছ এটা ক। কইতাম যে টেয়া লাগবে 1000 খানিক, দিতে হারবেনি? 1000 টাকা? এই টাইমে তুই টাকা দি কিরবে? আইলে এখানে চাকরির ইন্টারভিউ আছে, অনেকে ফর্মাল শার্ট কিনতে হইব। দরকার নাই এত ফর্মাল শার্টের, যেটা আছে তোর এই টাকা দিছ। একটা কথা মাথায় রাখবে, বাজে খরচ করার মতন মানুষ আইনো। দেখো, ভালো শার্ট প্যান্ট পরে গেলে ভালো ইমপ্রেশন পাওয়া যায়। তোরে দিবের মতন একটেও আর কাছে নাই। তুই নিজের যোগ্যতা দেখাইলে চাকরি ল। চাকরি না হলে তুই আবার ঘরে চাইয়ে শার্টের দোষ দিও না। আহা, এই হইলো পরিস্থিতি। অথচ আমি যখন চাকরি করছি কার কি লাগবে শুধু এটা হুনার অপেক্ষা করছি, কিন্তু আজ আমি বেকার হয়ে যাবার পরে বুঝলাম সঞ্চয় করাটা আনলে কত গুরুত্বপূর্ণ আছিল। মেম সাহেব আজকে দুপুরে কি রান্ধব? এ হুন রূপসী, তোরে কই দিয়ে তুই এই মাসে তুন ধরে ইয়ে না চাকরি করন লাগতো না, তুই অন্য ব্যবস্থা কর। কিলে ম্যাডাম, আমি আবার কি অপরাধ করলাম? না, তোর কোনো দোষ নাই, সব দোষ হয়েছে তোর সাহাবের। ঘরে একলা বই থাকতে থাকতে এগে চর্বি জমি গেছে। আয়ন চিন্তা করছি তোর সাহাবের দিয়ে ঘরের ব্যাগ কাম করামু, আটটা এও বাঁচবো, হালকা হিগে শরীরের উপকার হইব। স্যার, আনে তাড়াতাড়ি একটা চাকরির ব্যবস্থা করেন, আনেলে বুনি আর চাকরি চলে যায়। এরে আই কি চেষ্টা কম করিয়ে নি? এই কয়েক মাসে অন্তত 20টা কোম্পানিতে ট্রাই করছি, অন্য হাসখানে আবেদন করে রেখছি। এবার দেখা যাক কোনানে কপাল খুলে। আসসালামু আলাইকুম স্যার, হঠাৎ আর না আর ভাই? ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞাসা চলি আইছি। আইয়েন স্যার, ঘরের দিকে আইয়েন। ঠিক আছে, চলো। এই মজনু, আঙ্গুরে 2 কাপ কফি দিও, সাথে 2টা কেক দিও। আচ্ছা ঠিক আছে আনিয়ের। তোমার ঘর তো দেখি খুব সাজানো গোছানো, দেখতে খুব ভালো লাগতেছে। যা দেখেন এগুলা সব আর স্বামী গোছাই রাখে। আহ, তাহলে তো বোঝা যাচ্ছে তোমার জামাই খুব গরোয়া টাইপের মানুষ। এই নাও তুঙ্গুলাই কফি আর কেক আনছি। এই ছেলেটা কি তোমাদের কাজের লোক? একরকম হেঁটেই কইতে না আরেন, পাশাপাশি আমার স্বামীও গত 6 মাস বেকার। অন কাজের লোকেরে দূরাই দিছি, দূরাই দিয়ে হিগেরাতানে সব কাজ করাইয়ের। তোমার কথা শুনি তো আমি হাসি হাতে রাখতে পারতেছি না। এটা তো খুব ভালো কাজ, বউ বাইরের কাজ করব আর স্বামী ঘরের কাজ করব। বাহ, ভালো তো, খুবই ভালো। আগে চাকরি একান কইতো, কোন শতানে হাইছে আর ব্যবসা একানে হাত দিছে। এক ফরসাই চাকরিও গেছে, ব্যবসা তো মারি খাইছে। অন আমসালা দোনোটাই গেছে। আই এবার বেকার বইয়ে খাবার নিয়ে লোক ন, কাম করে সব উসুল করালাম। এর ভাইয়া আপনি আরেকটা কাজ করেন না, যেহেতু আপনি ঘরের কাজ করেন, হাতে চুড়ি আর মাথাত ঘন্টা দিলেন, খুব ভালো মানাইব। আল্লাহ তাড়াতাড়ি এখন চাকরি মিলাই দাও। চাকরিটার খুবই দরকার স্যার।